আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি ডাঁটার শাক ভাজি করব, আর এটি কিভাবে ভাজি করব এটার কালারটা ধরে রেখে, তাই এটি দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন না টেনে। প্রথমে ডাঁটার শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর রান্নার জন্য লবণ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তবে ঢাকনাটা বেশিক্ষণ রাখা যাবে না, একটু মজলে উঠিয়ে রাখতে হবে। এরপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে একদম পানিটা টানিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন, এটা পানি টেনে গেছে। এবার এটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এভাবে ঢেলে রাখার পরে এবার এটাকে বাগারের জন্য দিয়ে দিতাম শুকনো মরিচ, দিয়ে দেব তেল, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। অনেকেই বলেন শাক সবুজ হয় না, শাক অনেকেরই কালার চেঞ্জ হয়ে যায়, লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়। আর আমার এই ভিডিওটি দেখে যে কেউই সবুজ করে শাক ভেজে নিতে পারবেন। কথা বলতে বলতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেল। এরপরে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে 4-5টি নাড়া দিতে হবে। এভাবে নেড়েচেড়ে দেখুন কিছুক্ষণ পর এটা দেখতে দেখতে শাকটা কিন্তু হয়ে যাবে। আর দেখুন কালারটা কি সুন্দর, এখনও সবুজ আছে। আর এভাবে সবুজ কালার ধরে রাখতে হলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং এভাবে বাসায় রান্না করবেন। আর এরকম শাকের অনেক ভিডিও আমার এই চ্যানেলে আছে, তাই পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে আজকের আমাদের এই ডাঁটার শাক ভাজা, খুবই সহজ করে ভেজে নিলাম। গরম ভাতের সাথে অথবা ঠান্ডা ভাতের সাথে খুবই জমে যাবে। এরকম বাসায় তৈরি করুন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।